try to fight it, but you can't even feel it. Try to deny it. ঘুম থেকে উঠেই সোজা জামা কাপড় নিয়ে বাথরুমে গেছি। যেদিন ভাবি যে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সেই দিনই যেন দেরি হয়। কালকে ছেলে সে ঘুমাচ্ছিলই না, কত কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, আর সকাল সকালই কাজ বাজ দিয়ে স্টার্ট করেছি। সকালে উঠেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ আজকে যাব এক জায়গায়। কোথায় যাব আস্তে আস্তে সবই দেখতে পারবে, তার জন্যই ধুয়ে দেওয়া, যাতে একটু শুকিয়ে যায় আর সেই ভেজাগুলোই নিয়ে যেতে পারি। চলো এখন চাটা করে নিই, তারপরে ব্যাগটা গোছাবো। সব কিছু রেডি করা হয়ে গেছে, শুধু ব্যাগে ভরতে হবে। চলো। জল নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই, সেই জন্যই স্ল্যাপের উপরেই উঠে বসে পড়ি, আর ওখানে বসেই জল খাই। নিচে বসতে গেলে মনে কি সে বয়স হয়ে গেছে, হাঁটুতে লাগে। যাই হোক, এইদিকে দুধ টুধ গরম করে নেব, এখন খাওয়াবো ঘুম থেকে তুলে, আর সুজি টুজি করবো ওর জন্য, সেই জন্যই করা। আজকে আর ভাত খাইয়ে নিয়ে যাব না। মামা বাড়ি যাবে বলে কারো কাছে যাচ্ছে না, ঘুম থেকে উঠেই এইভাবে শুয়ে আছে, মামা বাড়ি যাবে। আর ইউ এক্সাইটেড বেবি? এই বলো ইয়েস। So guys, I'm ready. চলো 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 চলো। চলো তাহলে চলো বেরোনো যাক, গাড়ি থেকে কথা বলবো। কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত সেটা তো অলরেডি হয়তো জেনেই গেছো, না জানলে একটু পরেই জানতে পেরে যাবে। যাওয়াটা হঠাৎই ঠিক হয়েছে, যাবো যে সেটা আগের থেকে প্ল্যান ছিল না আমাদের, যার জন্য জিনিসপত্র একেবারেই কম, মানে দুদিনের জন্যই যাব। ওই জাস্ট ছেলের জামা কাপড় আর আমার কয়েকটা কুর্তি নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা হলো এই যে ব্যাগটা এনেছি, ব্যাগটার ভেতরে দেখো, মানে যেভাবে ছিল সেইভাবে নিয়ে চলে এসেছি, এর ভিতরে একটা জিনিস নেই, জাস্ট শো। এমনিতেই গরম, আর গাড়ির ভিতরে তো আরও গরম বেশি লাগে, আর আমার ছেলে সেই গরমে বমি এসে গেছে, একটুখানি বমি করলো, তো এখন ঠিক আছে। রিয়ান রিয়ান এটা বুনু, এটাও বুনু, এইগুলো আমাদের বুনু। এই হলো ছেলে আর এই হলো বুনু। এটা হলো বড় বুড়ো বুনু। তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ ওইটা বড়, এইটা আমার দিদি ভেবো না, এটা মাসি। এইটা মাসি, এটা দিদি না। এইদিকে আমার মা বাদে সবাই কাজ বাজে ব্যস্ত, যেহেতু মা কোনো কাজ করতে পারছে না, সেটা প্রত্যেককে কাজ করতে হচ্ছে। এমনিও আমার মাসিরা যখনই আসে আমার মাকে বলে তোর ছুটি, বলে সবাই কাজে লেগে পড়ে। মানে যে যার বাড়ি যায়, প্রথম দিন তো চুপচাপ থাকে, তার পরের দিন যার বাড়ি যায় তাকে ছুটি দিয়ে দেয়, বলে তুই তো কাজ করিসই, আজকে আমরা কাজ করি। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু মানে পদ হবে, কারণ একদিনই টাইম, এইবার একদিনের মধ্যেই সব কিছু খাইয়ে দেওয়া হবে, এরকম ব্যাপার। আর যেহেতু ওই মাসি, মানে আমার আরেক মাসি আছে যে রান্না করছে, এই মাসি বোম্বে থাকে, বছরে একবারই আসে, এক একদিন করে সব মাসির বাড়ি যাচ্ছে, এবার যে যা পারছে খাইয়ে দিচ্ছে। এবার আমাদের বাড়ি এসে ওই মাসিরই ডিউটি পড়েছে, আজকে করবে বিরিয়ানি। তার আগে অনেক কিছু রান্না করেছে, কিন্তু যেহেতু আমার মেজো মাসি আবার চলে যাবে, সেই জন্য বিরিয়ানিটা আগে হবে। আর ইলিশ মাছ টাছ এনেছে, সেইগুলো আর এখন করবে না, এমনি ভাজা টাজা ওই সবই খাবে। আর এইদিকে সব আমি খাইয়ে নিলাম ছেলেকে, তারপরে এইদিকে বসে গল্প করছি। আর একটা তরমুজ আনা হয়েছিল, সেইটাই ওইদিকে ছোটো মাসি কাটছে। আর এদিকে আমার ছেলে ভাত খাওয়ার পরে আবার পিঠে নিয়ে বসেছে, ওইটা এখন খাচ্ছে। তরমুজটা তো ভালো বলেই দোকান থেকে দিয়েছে, কাটার পরে দেখছে হয়তো কাঁচা, সেটাকে পাকানো হয়েছে, মানে কিচ্ছু নেই। আর খেয়ে দেখা হলো একদম পানসে, মানে সে গালেই দিতে ইচ্ছা করছে না, কিন্তু কেটে টেটে সামনে নিয়ে এসে এখন কি করবে। হ্যালো গাইস, সত্যি সত্যি হোলি হয়ে গেছে। নাও এই
ভিডিও ঘোরা পড়ে যাবে কিন্তু হ্যাপি তরমুজ না, তরমুজ কারো কোনো কাজে তো লাগলো। লাগা অনেক হাসাহাসি হলো, অনেক মজা হলো। এইবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার আগে এটাকে দমে বসাতে হবে। চিকেন, রাইস সমস্ত কিছু কমপ্লিট। এইবার জাস্ট লেয়ারিং করে দমে বসিয়ে দিয়ে বাকি যেগুলো স্নান করার রয়েছে সেইগুলো স্নান করে আসবে, তারপরে খাওয়া স্টার্ট হবে। তো এইদিকে আমি স্নান করে এসেছিলাম, আবার এসে স্নান করতে হয়েছে। আর এইদিকে আমি আর মাসি বসে পড়েছি। আমি জাস্ট ভিডিও বানানোর জন্য বসেছি, আমার কোনো কাজই নেই এখানে। কিন্তু আমার ছেলে বারবার এদিকে চলে আসছে। তো মাসি বলছে যখন বসেছিসই তখন আমার একটু হেল্প করে দে। তো ওই আর কি, একটুখানি লেয়ারিংয়ে জিনিসপত্র ঢেলে দেওয়া, ওই আর কি। এতে আর কি কষ্টের কাজ আছে। আর মাসি না খুব ভালো রান্না করতে পারে, মানে এত লোকের রান্না, আমরা আছি 12 জন, এত লোকের রান্না মাসি একা হাতে সকাল থেকে রান্না করে যাচ্ছে। তরকারি বলো, এই বিরিয়ানি তো এতটা একাই রান্না করেছে। আর তরকারি কেটে কুটে হয়তো দিদারা দিয়েছে, বাকি কিন্তু রান্না মাসি করেছে। কে খাবে? রিয়ান। বিরিয়ানি কালারটাও যেমন এসেছে, খেতেও ততটাই ভালো হয়েছে, মানে একদম ইয়াম্মি হয়েছে খেতে। এইদিকে আমার বোন খেতে দিচ্ছে, আর বাকি ছোটোগুলো সব বসে পড়েছে। আমার ছেলেও বসে পড়েছে, ওর ভাত খাওয়াবো, ও খাবে না, ও বিরিয়ানিই খাবে। এদিকে জল ভাত সব কিছু নিয়ে বসে পড়েছে, ও এখন বড়দের মতন বসেই খাবে। লোক অনেক, জায়গা কম বলে 2বার করে বসতে হচ্ছে। আর আমি এর মধ্যে ছেলেকে খাইয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে আমি একেবারে লাস্ট ব্যাচে গিয়ে বসেছি, যেখানে শুধু দিদা, আমি আর ছোটো মাসি ছিলাম। তো আমরা 3 জনে মিলে খেয়ে নিয়েছি এখন। আর এইদিকে আমার আরেক বোন রয়েছে মাসি বাড়িতে, তো ওর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। গুড মর্নিং এগেইন, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কালকে আর কন্টিনিউ করা হয়নি, সেই দুপুরবেলা কথা বলা হয়েছে, বিকালবেলা এত গল্পের মধ্যে আর মনে হয়নি যে ভিডিও করি। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, অর্ধেক উঠেছে, অর্ধেক ওঠেনি, অর্ধেক এখনও অঘরে ঘুমাচ্ছে। কিন্তু আমরা একটু ভালো তো, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি, তাই না? রান্না বান্না শুরু হয়ে গেছে, সব 9টা-10টার মধ্যেই বেরিয়ে যাবে। তুই কোথায় যাবি? বিকালে চলো। বোম্বে থেকে এসছে, বোম্বে। নাও মাসি। হ্যাঁ, সাবধানে যেও। রিয়ান যাবে, শপিং করে আসুক তারপরে যাবে। আমার মার যা ডিউটি লেগে পড়েছে, আমার ছেলে গরমকালে আসলেই আমার মা টাক করাবে। এদিকে দাঁড়িয়ে করছে, যেহেতু বসতে পারছে না, সেজন্য টেবিলে তুলে দিয়েছি ওকে। টাটা রিচি। এইটা দেখ ওরা কোথায় যাচ্ছে না। শুধু এই মাসিটা ছিল, এই মাসিটাও বেরিয়ে যাচ্ছে, বাড়ি পুরো খালি। আমার ছেলেকে কি করে আটকাবো আমি জানি না। চলো আজ তাহলে এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।